أعوذ بالله من الشيطان الرجيم. سورة الفيل مكية. سورة فيلة مكة. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل؟ ألم يجعل كيدهم في تضليل؟ وأرسل عليهم طيرا أبابيل. وأرسل عليهم طيرا أبابيل. ترميهم بحجارة من سجيل. ترميهم بحجارة من سجيل. فجعلهم كعصف مأكول. আমি একবার বলছি কেন। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ أنا أقول له بسم الله ফার্স্টে পড়তে হবে। بسم الله الرحمن الرحيم। কেন বিসমিল্লাহ পড়লাম? সূরা, যে কোনো সূরা শুরু করতে গেলে বিসমিল্লাহ। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل.
ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول চলেন আলহামদুলিল্লাহ পড়েন يوسف. بسم الله الرحمن الرحيم. همزة زبر لام لام ميم زبر لام ألم يا زبر يا ألم يا را زبر را ألم يا را আলাম দ্বারা নয় তার ألم يا তার را তা জবর তা র জবর র تا ألم يا ألم ترى سوري ता जबर ता अलम ता रो जबर रो अलम तारो का काफ या जबर का काई अलम तारो काई फा जबर फा अलम तारो काई फा फा काई फा फा जबर फा आइन जबर फा फा लाम जबर ला फा ला रो रो बा जबर रो बा जबर रब में বা পেশ বা আলিফ হবে না, সরি, বা পেশ বু রব্বু কাফ জবর কা রব্বু কা বা বা আলিফ জবর বা বা না, বা জবর বা হামজা হামজা সদ জবর আস বি বা বাজের বি আহ, বাজের বি হামজা সদ জবর আস বি আস হাম হা খাড়া জবর হা বি আস হা উম, বা বা লামজের বিল বি আস হা বিল ফা ইয়াজের ফি লামজের লি ফি ফি লি তাই তো। ألم تر كيف ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. কয়টা পড়ি বুঝুন? আচ্ছা পড়ে দেন পরেরটাও পরে একটা হামজা জবর লাম লাম মিম জবর লাম আলম আলম ইয়া ইয়া জিম জবর ইয়াজ আলম ইয়াজ হামজা না আইন জবর আইন লাম জবর আল আলম ইয়াজ আল কাফ ইয়া জবর কাই রো রো জবর রো জবর রো কাই রো কই র হা কই মিম পেশ হুম কাই ওরা দাল দাল আছে এটা আলম ইয়াজ আল কাই দাল জবর দা হা হা মিম পেশ হুম কাই দা হুম
في فا يا فا يزر في فا يزر في تا تا صاد صاد دو होते थे ता दो जबर तद तद लाम याजिर ली तद ली तद ली लाम दुइजर लिन تدلين ألم يجعل كيدهم في تدليل মিছিল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও জবর ওয়া, হামজা র জবর আর, ওয়া আর, সিন জবর সা, লাম জবর লা, ওয়া আর সালা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম, ওয়া আরসালা আলাইহিম, তা ইয়া তো ইয়া জবর তৈ, র র দো জবর রন, তৈরন, হামজা জবর আ, বা আলিফ জবর বা, আবা, বা ইয়া জের বি, লাম জবর লা, তৈরন আবাবিলা। ওয়া আরসালা আলাইহিম তৈরন আবাবিল। হুজুর আরেকটু তুলুন। দেখা যাচ্ছে না? শোনেন। তারুমি, তা তার অথবা তার মিম, মিম ইয়াজের মি, তারুমি, হা মিম জের হিম, তারুমি হিম, বা বাজের বি, জিম জের জি, হামজা জবর আ, তারমি তারমিহিম বিহিজা, র জবর র, তাদো তাদোজের তিন, তারমিহিম বিজারতিম, মিম নুন জের মিন, মিন মিম নুন জের মিন, সিন সিন জিম জের সিদ, জিম ইয়াজের জি, সিজ্জি, লাম দোজের লিন, তারমিহিম বিজারতিম, মিন সিজ্জিল। হুজুর হ্যাঁ বলবেন। বলছি এই এখানে এই যেমন মিমের উপর একটা তাসদিদ আছে, সাকিন আছে, নুনের উপর সাকিন। কি বলছেন মিছিল ভাই? এই যে উম, সমস্যাটা কি? এই তো মিম নুন, মিমের উপর তাসদিদ আছে, তার নুনের উপর সাকিন আছে, কিন্তু নুনের উপর তো তাহলে তাসদিদ পড়িনি, সাকিনটা পড়েছি, মিম নুন জের একসাথে করে দিয়েছি। এখানে আপনি বলতে চাচ্ছেন যে মিমটা পড়ি না, তাই তো? হ্যাঁ, মিমটা মানে তাসদিদ আছে, তো তাসদিদ অক্ষরকে দুবার পড়তে হবে, আবার নিজের অক্ষরের সাথে আর আগের অক্ষরের সাথে। হিসাবে এখানে কিন্তু নুনটা এখানে পড়া হচ্ছে না, নুনটা মিলিয়ে যাচ্ছে। ترميهم بحجارة হ্যাঁ من سجيل। না, সিনটাও এ হচ্ছে না, সব ঠিক আছে, সবই পড়া হচ্ছে, আমি হচ্ছে না ওটা প্রাইজিতে সিনের উপর আছে, সিনের উপর নেই জীবনে। সব কটা পড়া হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সব পড়া হচ্ছে। চলেন। তারপরটা পড়বো। হ্যাঁ পড়েন। ফা জবর ফা, জিম জবর জিম জবর জা, ফাজা আইন জবর আ, ফাজা আ, লাম জবর লা, ফাজা আলা, হা মিম পেশ হুম, ফাজা আলা হুম, কাফ জবর কা, আইন সদ জবর আস, কা আস ফা,
দোজের ফা দোজের ফিন, নাকি মিম মিম আসবে হুজুর? ফা মিম দোজের ফিম, কাওয়াস ফিম, মিম আলিফ জবর মা, কাওয়াস ফিম মা, কা ওয়াও পেশ কু, হুজুর। পড়েন। فجعلهم كعصف مأكول। মা মা কা ওয়াও পেশ কু, লাম দোজের লিন, ফাজআলাহুম কাওয়াসফিম মাকুল। কাওয়াজ নয়, এটা কাওয়াজ হবে। হ্যাঁ, এই কাওয়াস কাওয়াজ বলো, যেটা কাওয়াজ। কাআস কাআস কাওয়াসফি كعصف مأكول। ইজরা করেন দু চারটা দেখে। এখান থেকে ইজরা করেন তো অনেক ভাই। ওর উপর তাজি আছে, তাজি লক্ষ্য করছি। এখানে কি হবে? ওর উপর প্রথম তাজি, তাহলে ওর ছেড়ে তাজিটা ছেড়ে দিতে হবে হুজুর। হ্যাঁ, বলবেন তো ইজরা হবে। ওর উপর ওর উপর তাজি আছে, তাজি লক্ষ্যকে দুবার পড়তে হবে। কিন্তু তাহলে হামজার উপর জবরটি হলো হারাকাত। না, র সাকিনের ডান দিকে জবর এসছে, র সাকিনের ডান দিকে জবর এসছে, র মাদ্দা। র মাদ্দা কিছু নেই তো, ওটা আলাদা আলাদা দিতে হবে। র সাকিনের ডান দিকে তো জবর এসছে। র সাকিনে কিছু আছে? ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা আর আলিফ মাদ্দা হয়। র মাদ্দা কোনো আছে? রোয়া ওটা হয় হচ্ছে মাদ্দা হামজা হবে। আর উপরে যাবার এসে হারাকাত হবে, এটা র এর উপরে সাকিন এসছে, র সাকিন ওয়ালা উপরে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তাহলে ইজরা করবেন। তিনের রোজ জবর আছে, জবরটি হলো হারাকাত। লামের রোজ জবর আছে, জবরটি হলো হারাকাত। আইনের দেখুন, উপর জবর এখানে আছে, জবর কিন্তু র সেকেন্ডের ডান দিকে দৌড়ে আসছে ও এই র দূর হবে। পুরো বারিক না পুর? ও আর ও আর মানে তো পুর হবে, তাই তো হুজুর? হ্যাঁ, পুরো হ্যাঁ। র সেকেন্ডের সাথে দৌড়ে আসছে পুরো। ও আর সাল। তবে আর ওইটা ছাড়া আর কোনো কায়দা নেই যে এমনি যেরকম সিনের উপর জবর ওই তো করবেন তো। আইনের উপর জবর আছে, আইনের উপর কায়দা জবর আছে, আছে, কায়দা জবরটি আছে। আরো কায়দা আছে। আপনি পড়ে পড়ে যাবেন। সিনের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত। লামের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত। আইনের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত। লামের উপর না, ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে, ইয়া মাদ্দা। মিম হ্যাঁ, হ্যাঁ, মিম ইয়ালিন, ইয়া ইয়ালিন, সাকিনের ডান জবর এলে কি হয়? লিন। দিন হবে। ইয়া জবরে সাকিনের ডান লিন, দিকে এই, জেরে ইয়ার ইয়ার মধ্যে। ঠিকানা প্রস্তাব। জবর ইয়া লিন। আর মিম সেকেন্ডের ডান দিকে জের এসছে, কোন কি কায়দা? তখন তো সেই কায়দাটা মনে হচ্ছে। হ্যাঁ, সেকেন্ডের ডান দিকে জের এসছে, এটা আছে কি হবে? কি? মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য অক্ষর এসছে, তাই মিম সাকিনকে বিনা গুণে যাই করে পড়তে হবে। না, এটা বিনা গুণে না, একার পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বুঝলি, এটা বিনা গুণে যাই করে পড়তে হবে। বিনা গুণায় জয়ের করে করতে পারে। এরপরে এই বাকি করা। আর মিম বাদে ইজহারের পরে সফাবি বলে। পরে ইবারের সবাই বলে। হ্যাঁ,
ইজহারে রাইট। সাফাবি বলে। বামিম বাদ কি, বামিম ছাড়া অন্য কোন অক্ষর এসে তাই মিম সাকিনকে বিনা গুণে জাহেরি করে পড়তে হবে, একে ইজহারে সাফাবি বলে। সদের এর ও নাম জবরের কি? জবরটি হলো হারাকাত। এর হ্যাঁ, নাম কি? ইজারে সাফাবি। সাফাবি। ইজহারে সাফাবি। সদের ও জবরের জবরটি হলো হারাকাত। ইয়া সাকিনের ইয়া সাকিনের পরে ইয়া, ইয়ার পরে দু জবর তানবিন এসছে। তানবিন নুন সাকিনের আওয়াজ একই হবে। হ্যাঁ হ্যাঁ। ওইখানে শো। হুজুর, হ্যাঁ বলেন। ইয়া সাকিনের পরে দু জবর তানবিন এসছে। তানবিন নুন সাকিনের আওয়াজ একই হবে। এই একটা কায়দা, আর কি অন্য কোনো কায়দা হবে? কায়দা তো ইয়া হয়। সাকিন ওর সঙ্গে যুক্ত হবে কেন? ইয়া সাকিন এইদিকে সব ইয়াসিন ডান দিকে যাবো ইয়া। ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার এসছে, ইয়া লিন হবে ওইটা। আর ইয়া, হ্যাঁ হ্যাঁ, ইয়া সাকিনের ডান দিকে জবর ইয়া লিন। আর ওর উপর দু জবর তারপর তানবিন ওটা এসছে। তানবিন নুন সাকিনের আওয়াজ তানবিন হবে। নুন সাকিনের আওয়াজ একই হবে, তাই তো? হামজার উপর জবরটি হলো হারাকাত। বা বারো জবরটি হলো না, আলিফের ডান দিকে যাওয়ার এসছে আলিফ আলিফ। মাদ্দা। আলিফের ডান দিকে জবর চারি মাত্রা। আর নুনের কোথায় তার আলিফের ডান পরিমাণটা দিকে যাওয়ার এস- আসছে? এই বা তো বা আলিফ তো এটা তার আগে তো কায়দা ছেড়ে লাস্টে যাচ্ছে। রন। এখানে রনে কি কায়দা আছে? র ওই তো তানবিন র আওয়াজ একই। তার- তার কি নুন কায়দা সাকিনের আছে আওয়াজ দেখো তো। একই। র উপর দু জবর তানবিন এসছে। তানবিন, হ্যাঁ, কি আর কি কায়দা? যাবে হুজুর ওইটা? কি কায়দা বলো। কি হবে? মিস্টার ভাই, এটা কি হবে দুই জবর, এটা তো আলিফটা এমনিতেই থাকে একটা আলিফ। রনের পরে দুই যাবার তানবিন এসছে, তানবিনের পরে তোর উপরে হালকি ছয়টা অক্ষর মিলে গেছে। কি এসছে? হালকি ছটা আলিফ। হামজা হা আইন হা গইন খ। এসছে হামজা। হামজা আছে? জি। তাহলে কি হবে? হরফে হালকির ছয়টি অক্ষর মধ্যে থাকা হামজা এসছে, ওই পর্যন্ত বললাম, তারপরে হ্যাঁ, বুঝলাম। ছয়টি অক্ষরের মধ্যে হামজা এসছে, তারপরে ওইটা তো ভুলে গেছি। হালকি সেটা হামজা আইনা কয়েন খ তানবিনা হামজা আইনার পরে যদি এই রমতি কোন অক্ষর এরপর হালকি অক্ষর আছে যে কোনো একটা অক্ষর আসে তো আলিফ কি করে তানবিনা সেকেন্ডকে আছে। বিনা গুণে জাহির করে পড়তে হবে। হ্যাঁ, হালকি তো 9 নম্বর। এই 1 নম্বর সবক তানবিনুল সাকিন। কিছু শুনতে পাচ্ছেন আপনার কথা? তানবিন নুন সাকিনের 1 নম্বর সবক এইটা। তার বিচারকে কি করে পড়তে হবে? বিনা গুণা জাহির করে পড়তে হবে না?